আজ সকালে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছিলাম, কিন্তু আমার প্রেসার কুকার থেকে কোনো প্রকারে বাসি বের হচ্ছিল না। আর উপর দিয়ে যত মশলা আমি দিয়েছিলাম সব বেরিয়ে আসতেছিল। মানে চালের পরিমাণ, ডালের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে ওভারলোড হয়ে গেছিল। এখানে আধা কেজি সব মিলিয়ে খিচুড়ি রান্না করলে একদম পারফেক্ট হয়। সেখানে আমি প্রিয় ভাই ও বোনেরা আধা কেজি চাল তো দিয়েছি, তারপরে নতুন আলু দিয়েছি, মশলার পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম, আর ডাল দিয়েছিলাম 1 কৌটা। তারপরে তো আমি অনুমান করেই মনে করলাম আমার খিচুড়ির আর বাসির দরকার নেই, আমার খিচুড়ি এখন হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে আসলাম, নিজের উপর নিজেই ভরসা করে যে খিচুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে দেখি সত্যি খিচুড়ি বেশ ভালোভাবেই কমপ্লিট হয়েছে। আর আমি খিচুড়ি নামিয়ে নিয়েই ডিম ভাজি করে নিয়েছিলাম 4 জনের জন্য 4টা। আমার ভাই, আমি, 2 ছেলে। সকালবেলায় আমার ভাই আমাকে ফোন না করেই চলে আসলো। আমি শীতের সকালে ধোয়া ওঠা খিচুড়ি হলে আর লাগে কি বলেন তো? আর আমার ভাইয়ের তো খিচুড়ি অনেক বেশি পছন্দ, তাই আমি ঝটপট করে খিচুড়ি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর রাইস কুকার, প্রেসার কুকারের খিচুড়ি তো কতটা মজা হয় রান্না করলে সেটা আমার প্রিয় ভাই ও বোনদের কাছে বলার অপেক্ষা রাখে না। আমার ভাই তো খিচুড়ি পেয়ে মহা খুশি, ভাগ্নেদের সাথে বলতেছে অনেক বেশি মজা হয়েছে, তাই না? আর আমরা বিছনার উপরে বসেই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সবাই মিলে শুকনা মরিচ নিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই তো আমাদের সকালের নাস্তা। তারপরে থাকবে দুপুরের রান্নাবান্না। খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে একটু ভাইয়ের সাথে গল্প গুজব করব, তারপরে দুপুরের রান্নাবান্নায় বাকি কাজ সেরে চলে যাব। তো এদিকে তো খুব গল্প করতেছিলাম। ভাই বোন এক জায়গা হলে তো আর বলার অপেক্ষায় রাখে না। আমরা খুব গল্প করি আর মজা করি। তার সাথে খাওয়া দাওয়া সকালে শেষ করে নিয়ে আমি লাল শাক কিনে এনেছিলাম বাজার থেকে, সেগুলো কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। লবণ কাঁচামরিচ দিয়ে ভাপ দিতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে দেব। অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এখন শীতের সবজি, এগুলো তো আর বলার অপেক্ষায় রাখে না। কোনটা রেখে কোনটা খাবেন সবজি, সেটাই হলো বড় কথা। তাই এদিকে আমি চেষ্টা করি প্রতিদিন এক এক রকমের সবজি এক এক রকম করে রান্না করে খেতে। এই যে বড় মূলা কিনেছিলাম মোটা দেখে, সেগুলো আমি এরকম চাকা চাকা করে ভাজি করে নেব। আর এরকম করে ভাজি করলে আমার ভাই খুব পছন্দ করে। তারপরে শাকটাও এই যে তেলে দিয়ে দিলাম। কতগুলা পেঁয়াজ রসুন দিয়েছিলাম দেখেন। এরকম শাক ভাজি করলে আর যদি থাকে ভাতের প্লেটে 1 টুকরা লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। আর রুই মাছ দিয়ে, নতুন সিম, নতুন আলু আর দেশি টমেটো দিয়ে রান্না করে নেব। মূলাগুলো তো আমি ভেজে নিয়েছিলাম ভাপ দিয়ে, তারপরে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তার ভিতরে ঢেলে দিলাম। এখন নামিয়ে নেব। অন্য চুলায় তরকারিটাও ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এরকম করে মূলা ভাজি করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার প্রিয় ভাই বোনদের কাছে আজও আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য। এদিকে সব কয়টি রান্না অফ ক্যামেরায় তরকারিটাও রান্না করে নিয়েছিলাম। এই যে রুই মাছ দিয়ে সিম আলু রান্না, শাক ভাজি, মূলা ভাজি, ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।